মেন কাপড়ে কাটার আগে এখানে পেছন পাটটা দেখিয়ে দিচ্ছি। তো পেছন পাটটার জন্য দেখুন ঝুল নিয়েছি। তো সামনের পাটের ঝুল যা ছিল তার সঙ্গে 1 ইঞ্চি যোগ করে নিয়ে নিয়েছি। এটা করছি পেছন পাট, কিন্তু দিয়েছি সামনের পাটের ঝুল। দিয়ে পুট নিচে করেছি 1 ইঞ্চি, গলার চওড়া দিয়েছি 2.5 ইঞ্চি, যেহেতু ডিপ নেক সেই কারণে। আর যেরকমভাবে এটা মোহরা দেখুন ডিপ নেক আর্মহোল ফর্মুলা সূত্র দেখে সামনের পাটের করেছিলাম, একই রকমভাবে পেছন পাটেরও করে নিয়েছি। পাশের চারটা দেখে কিন্তু করে নিয়েছি। দিয়ে ছাতির লাইন হয়েছিল, ছাতির লাইনে এবার ছাতির দাগ দিয়েছি। তো সম্পূর্ণ ছাতি যা আছে সেটাকে আমি 4 দিয়ে ভাগ করে নিয়েছি, দিয়ে একটা দাগ দিয়েছি। তারপরে নিয়েছি বাড়তি কাপড়, যেটা হলো 1.5 ইঞ্চি এক্সট্রা। সামনের পাটে 1.5 ইঞ্চি নিয়েছিলাম, পেছনেরও 1.5 ইঞ্চি। এবারে কিন্তু পুট বিয়োগ করতে হবে। তো পুট বিয়োগের জন্য এখানের এই চারটা কিন্তু দেখতে হবে। তো গলার ডিপ হচ্ছে 9 থেকে 10.75 এর মধ্যে ছিল গলার ডিপ, সেই কারণে আমি 1.5 ইঞ্চি বিয়োগ করে নিয়েছি। তো এই যে 1.5 ইঞ্চি ভিতরে একটা দাগ দিয়েছি, এবার সেই দাগটা ছাতির লাইনের সঙ্গে ম্যাচ করে দিয়েছি। দিয়ে এখানে 1 ইঞ্চি বাইরে থেকে মোহরা শেপটা দিয়ে নিয়েছি। এবার এখানে কোমরকে 4 দিয়ে ভাগ করেছি, তারপর নিয়েছি 1 ইঞ্চি টেকেনের জন্য, 1.5 ইঞ্চি নিয়েছি বাড়তি কাপড়। দিয়ে উপরের দাগ আর নিচের দাগ ম্যাচ করে নিয়েছি। এবারে কি করতে হবে, এই যেখানে আমি পুট বিয়োগ করেছিলাম সেখান থেকে গোড়ার দিকে একটা স্ট্রেট লাইন টানতে হবে। তারপরে এটা যেহেতু ডিপ নেক হচ্ছে, গলার পেছনেরটা ডিপ হচ্ছে, সেই কারণে 1/2 ইঞ্চি নিচে দাগ দিয়েছি। এটা কিন্তু ফিক্স, ডিপ নেক হলে 1/2 ইঞ্চি নিচে দাগ দিতে হবে। এবারে রেডি পুট প্লাস 1 ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছি। রেডি পুট ছিল 2.5, 2.5 থেকে 1 যোগ করলে 3.5, 3.5 দাগ দিয়ে নিয়েছি। দিয়ে পুটটা যেহেতু একটু বাঁকা মতো হয়, সেই কারণে 2 লাইন নিচ থেকে দাগ দিয়ে নিয়েছি। এবারে কি করব, এটা যেহেতু দুটোই ডিপ হচ্ছে, মানে সামনের পাটও ডিপ পেছন পাটও ডিপ, সেই কারণে 1 লাইন নিচে দাগ দিলাম। দেওয়ার পরে এখানটায় যেই সামনের পাটটা আছে সেই সামনের পাটটা কিন্তু বসিয়ে নিতে হবে, কারণ যখন ফিটিংস করব যাতে করে সামনের পাট পেছন পাট একদম ম্যাচ হয়, সেই কারণে দেখুন মাপটা কিন্তু এখানে নিয়ে নিতে হবে। তো সামনের পাটের এই এস পাটটা রাখলাম, আর এই যে নিচের বেল্টের পাটটা ছিল সেই বেল্টের পাটটা রেখে দিয়েছি। আর দেখুন লাইলিং এর 1.5 ইঞ্চি এক্সট্রা আর এই পেপারের 1.5 ইঞ্চি এক্সট্রা একদম কিন্তু আমি ম্যাচ করে রেখে দিয়েছি। একটু ভালো করে দেখলে কিন্তু বুঝতে পারবেন। দিয়ে নিচের দাগটা দিলাম, এবার উপরের দাগটা একই রকম ভাবে দিয়ে নিচ্ছি। তো এখানে আমার এই কাজটা হয়ে গেল, মানে এই সামনের পাটটা বসিয়ে কাজ হয়ে গেল। এতে করে কি হবে, সামনের পাট পেছন পাট একদম সেম সেম হয়ে যাবে যখন ফিটিংস করবো তখন। এবারে দেখে নিচ্ছি ওপর থেকে পেছনের ঝুল প্লাস 1 ইঞ্চি। তো পেছনের ঝুল ছিল 14 থেকে 1 যোগ করে 15তে দাগ দিয়েছি। দিয়ে একটা নিচ থেকে স্ট্রেট লাইন টেনে নিয়েছি। এবার এই যে মোহরা শেপটা 2 লাইন নিচে, সরি 1 লাইন নিচে দাগ দিয়েছিলাম, সেই দাগটা দিয়ে এরকম ভাবে ম্যাচ করে নিচ্ছি। তো এখানে আমার মোহরা শেপ হয়ে গেল। এবারে নিতে হবে বেল্টের চওড়াটা। বেল্টের চওড়া রাখবো 5.25 ইঞ্চি, তার সঙ্গে কিন্তু 1 ইঞ্চি যোগ করতে হবে। তো 5.6 দাগ দিয়ে নিলাম, কারণ যখন কোমর পট্টি লাগাবো তখন 1/2 ইঞ্চি যাবে সেলাই মার্জিনে, আর যখন গলা পট্টি লাগাবো তখন 1/2 ইঞ্চি চলে যাবে সেলাই মার্জিনে। এবারে নিচের দিকে গলার চওড়াটা উপরে থেকে বেশি নিয়েছি। উপরে যতটা গলার চওড়া বেরিয়েছিল ঠিক তার থেকে 1 ইঞ্চি বেশি নিয়েছি নিচের দিকে গলার চওড়াটা। এবারে একটা শেপ দিয়ে নিচ্ছি, মানে উপরের দাগ নিচের দাগ ম্যাচ করে নিয়েছি। দেন এখানটায় আমি কি করছি, গলার শেপটা দিয়ে নিচ্ছি। এটা জাস্ট হালকা রাউন্ড মতো বলেছিল, তো আমি এখানে রাউন্ড শেপ দিয়ে নিয়েছি। দেন কি